বিরতির পর স্বাগত। সামনে রয়েছে লোকসভা নির্বাচন, তারই আগে কেন্দ্রের বড় সিদ্ধান্ত, এবার কমতে চলেছে সিলিন্ডারের দাম, এমনটাই কিন্তু খবর। মূলত লোকসভা নির্বাচন শুরু হতে বাকি আর মাত্র 19 দিন, তার আগেই ফের মাস্টার স্ট্রোক কেন্দ্রের। সোমবার এক ধাক্কায় 30 টাকা কমলো গ্যাসের দাম, প্রতি সিলিন্ডারের দাম কমেছে 30.50 টাকা। এই এপ্রিল মাসের প্রথম দিন থেকেই কার্যকর হবে বাণিজ্যিক সিলিন্ডারের নয়া মূল্য, যদিও বিভিন্ন রাজ্যে দাম আলাদা আলাদা থাকবে বলে এই মুহূর্তে খবর। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, গত 7 মাসে দ্বিতীয়বার রান্নার গ্যাসের দামের বড়সড় কাটছাট করেছে কেন্দ্র, এবং এর আগে গত 29 আগস্ট এক ধাক্কায় 200 টাকা করে রান্নার গ্যাসের দাম কমায় মোদী সরকার। পুনরায় একেবারে লোকসভার প্রাক মুহূর্তে মাস্টার স্ট্রোক, কি বলবে? ঠিক আছে, এটা লোকসভা নির্বাচন, অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে এই যে মাস্টার স্ট্রোক, এই মাস্টার স্ট্রোক হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে যেখানে দেখা গেল যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলো প্রায় 32 টাকা, ধরো 31 টাকা সামথিং, এবং অন্যদিকে কিন্তু অপরিবর্তিত রয়েছে যে গৃহস্থের ঘরে যেটা যায়, অর্থাৎ 14.2 কেজি যে রান্নার গ্যাস, সেখানে কিন্তু অপরিবর্তিত রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কেন্দ্রীয় সরকারের যে ভোটমুখী হওয়ার ঠিক আগ মুহূর্তে যে দামের পরিবর্তন, এই পরিবর্তনে একটা ক্ষেত্রে লাভবান হতে পারে, এবং অন্যদিকে হয়তো ভোটের বৈতরণী পার করবার জন্য একটা পরিকল্পনা হতে পারে একটা। এবং দ্বিতীয়ত, সেখানে কেন রান্নার গ্যাসের দাম শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমালো, সেক্ষেত্রে যদি বলা যায় যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো, কারণ আজ গত 1 মাস ধরে যে নির্বাচনী প্রচার, ঝোড়ো প্রচার শুরু হয়েছে, সেখানে কিন্তু সব দলের কিন্তু কর্মী থেকে শুরু করে, সাধারণ কর্মী থেকে ভোটাররা শুরু করে কিন্তু বেরিয়ে পড়বেন, এবং সেখানে কিন্তু তারা যখন প্রচারে বেরোবেন এবং প্রচারে বেরুলে যাওয়ার সময় তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই প্রচারের ক্ষেত্রে তারা যখন টিফিন করবেন বা খাবার খাবেন, তো সেক্ষেত্রে তারা যাবেন কোথায়? বিভিন্ন দোকানে যাবেন, ফাস্টফুডের দোকানে যাবেন বা বিভিন্ন দোকানগুলিতে যাবেন, এবং সেখানে দোকানগুলি একটু রীতিমতো ব্যবসা করবে, চাঙ্গা করবেন। তার ক্ষেত্রেই কিন্তু সেখানে যে বাণিজ্যিক সিলিন্ডার গ্যাস, সেখানে কিন্তু এই বাণিজ্যিক সিলিন্ডার গ্যাসের দাম কমাতে বাধ্য হলো বা কমালো কেন্দ্রীয় সরকার। তো সেক্ষেত্রে গৃহস্থের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ 14.2, এই 14.2 কিলো যে রান্নার গ্যাস হয়েছে, সেখানে কিন্তু অপরিবর্তিত রয়েছে। তো সেক্ষেত্রে বোঝা যায় কি, সেক্ষেত্রে বোঝা যায় যে ব্যবসায়িক ক্ষেত্রে আরো ব্যবসায়ীদের একটু লাভবান করবার জন্য, এবং তার পাশাপাশি দলীয় কর্মীরা যারা বেরোবেন, তারাও যেন একটা খাবারের ক্ষেত্রে যেন একটা সুযোগ সুবিধা হয়, তার দিকে সুযোগ থাকবে। এবং তার পাশাপাশি পরিবহন ক্ষেত্র, তুমি যেটা বলেছো যে পরিবহন ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এক এক রকম গ্যাসের দাম হয়ে থাকে, এবং সেই এক এক ক্ষেত্রে এক এক গ্যাসের দাম হওয়ার কারণে কিন্তু অনেকটি ক্ষেত্রে যাদের পরিবহন খরচটা বেশি পড়বে, তাদের ক্ষেত্রে গ্যাসের দাম একরকম হবে, এবং যাদের ক্ষেত্রে পরিবহনের খরচ অনেকটা কম থাকবে, সেখানে কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম অন্যরকম থাকবে। এই পরিস্থিতিতে এই চলতি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যে পরিকল্পনা, যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ক্ষেত্রে বলা যায় যে ভোট বৈতরণী পার হওয়ার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্ত কতটুকু কার্যকর হয়, যদিও সেটা ভোটমুখী বলা যেহেতু চলে, এবং আগামী দিনে চিন্তা রাখতে হবে যে আগামী দিনে এই যে গ্যাসের মূল্য বৃদ্ধি আগামী দিনে সরকারের প্রতি কতটা প্রভাব পড়বে, এবং তার পাশাপাশি রাজনৈতিক দলগুলো কতটা নিজেদের ফায়দা তুলতে পারবে, সে বিষয়ে কিন্তু একটা সন্দেহ থাকছে। তবে সাধারণ ইতিমধ্যে গৃহস্থের গ্যাসের সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে, বিরোধীরা বারংবার বলে থাকে যে মোদী গভর্নমেন্ট আসার পর থেকেই নাকি গ্যাস সিলিন্ডারের দাম অতিরিক্ত মাত্রায় বেড়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও নির্বাচনের প্রাক মুহূর্তে গৃহস্থের গ্যাসের দাম তো কমলো না, সেক্ষেত্রে কি আবারও বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হবে শাসক দলকে? হ্যাঁ, নিশ্চয়ই পড়তে হবে, কারণ কাকে দিয়ে? আমি তো বললাম যেটা, যে গ্রাহস্থের দাম, সিলিন্ডারের দাম কিন্তু কমায়নি, সেক্ষেত্রে বাণিজ্যিক যে দাম কমালো, সেক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে সুবিধা পাবে বাণিজ্যিক সেন্টারগুলো, বিভিন্ন সেন্টারগুলো সেখানে সুযোগ পাবে, খাওয়ার সুযোগ পাবে, খাওয়ার সুযোগ বৃদ্ধি হবে। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় গ্রাহস্থরা যে না কমালে, যাদের উপর ডিপেন্ড করে সরকার যদি বলে থাকে যে জনদুই সরকার, জনপ্রধান সরকার এবং কেন্দ্রীয় সরকার জননীতি নিয়ে কাজ করছে, সেই জায়গায় বিরোধীদের একটা মূল হাতিয়ার, এবং বিরোধীরা যেই এতদিন যে কটাক্ষ করতো, বিরোধীদের মধ্যে যে প্রশ্ন আসতো, সেই প্রশ্ন কিন্তু আবারও একটা শিরোনামে আসবে, এবং তাদের কাছে কিন্তু একটা বড় রসদ পাওয়া যাবে যে নির্বাচনের প্রাক মুহূর্তে যে সাধারণ নির্বাচনে গ্রাহকদের যে গ্যাসের সিলিন্ডার, সেই গ্যাসের সিলিন্ডারের দাম কমায়নি। এবং সেই দিক থেকে যদি বিরোধীরা এইটাকে জিনিসটাকে হাতিয়ার করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচনের আগে কিন্তু বড় একটা নতুন কিন্তু পথ বা পেয়ে গেল বিরোধী দল, এটা কিন্তু বলা যায়। অঙ্কিতা, একদম ধন্যবাদ বিপ্লব।
অর্থাৎ 1 এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে বাণিজ্যিক গ্যাসের দাম অনেকটাই কমলো। অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু কার্যকর হচ্ছে গ্যাস সিলিন্ডারের মূল্য, যা ইতিমধ্যেই নির্ধারণ করেছে কেন্দ্র। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।